আমাদের পিঠ দিয়ে তো দেওয়ালে ঠেকাই দিচ্ছে। রিক্সা ড্রাইভার তো মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে ভাত খায়। এরা তো কার পেটে ভাত চায় নাই, কেউ রুজি চায় নাই, কেউ বাড়ি চায় নাই, কেউ গাড়ি চায় নাই। তা আমাদের এটার সংগঠন দিতে তাদের এত সমস্যা কিসে? এরা কি চায়? এরা আমাদের মাথায় লবণ রেখে জীবন বাড়ি বড়ই খেয়ে দেব। এর পক্ষে আপনারা মাথায় লবণ রাখতে দিচ্ছেন কেন? এই রাখার পক্ষেই তো এখন মিটিং করে আমাকে বেজালটা বাজাইছে। আমরা তো নিরুপায়, এখনো আমাদের বেতনটা কথা তো বাড়তি কেউ কিনা? শুনতাছে না। আমাদের মাথার উপরে ছাদ নাই, পায়ের নিচে মাটি নাই, বলার কোনো মাধ্যম নাই। আমরা যেখানে যাই, গণমাধ্যম তো আপনাদের সঙ্গে ছিল। আমি তো গত 4 দিন যাবত দেখেছি যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং অন্যান্য আরো অনেক গণমাধ্যমকে আমি দেখেছি। অনেক গণমাধ্যম আমাদের সঙ্গে ছিল। গণমাধ্যম সঙ্গে থাকলে কি আসল যারা কাজ করে না সেরা, তারা যদি আমাদের নিয়ে না বসে, তাহলে গণমাধ্যম বসা থাকলেই কি আর না থাকলেই কি? আমাদের নিয়ে তো তারা বসতাছেই না। তারা বসুক, আমরা সমাধান একটা পদা হোক, আমরা একটা কথা বলি তাদের লগে কেমনে এটা তাদেরকে সমাধান- জানিয়েছেন যে আপনারা আরো বড় পরিসরে মাঠে নামতে পারেন বা তাদের জানাবো। তারা তো আমাদের নিয়ে বসেই নেই, তাদের জানাবো কেমনে? তারা আমাদের লগে কথা বললে তো তাদের লগে আর আমাকে উত্তর তো দেওয়ার কথা, আজকে তো আমাদের উত্তর দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে তো আজকে এই পর্যন্ত কোনো কিছু জানাই নেই। তাই হ্যাঁ তো আমাকে দিচ্ছে না, তখন আমাকে বাধ্য নামতে হবে। কিছু করার আছে? কিচ্ছু করার নাই। পরে আমরা রোডে নামলে মানুষের ক্ষয়ক্ষতি হলে এটা দেখবে হেরা, এটা কৈফিয়ত দিয়ে হেরা দিব, আমরা কেন দিব? ক্ষয়ক্ষতি হতেও পারে আগাম এটা পূর্ব স্বাভাবিক। এটা স্বাভাবিক। তার সিরাসিরি হইতাছে এটা। কারণ বিভিন্ন আপনি একটা সংগঠন জিনিস ঢুকে চিন্তা গেছে। করেন, আমাদের যেহেতু বিভিন্ন পিঠের সাথে সংগঠন লাগিয়ে ঢুকে গেছে, এখন গেছে আমরা কোনো কিছু চিন্তা করবো না। এখন আমরা কি মানে দালাল ঢুকে এখন গেছে, আমরা দালালরা বাসায় হয়ে কেমন গেছি। করে আমাদের পরে ভাষায় চিন্তা ভাবনা করবো। দালাল কমিটি এটার ভিতরে ঢুকে আছে। সংগ্রাম, মুক্তিযোদ্ধা, বিভিন্ন কমিটি, এরা টাকা পয়সা এরা যা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের ফালাইনের চিন্তা ভাবনা করতেছে। এইসব পাইতারা তো চলবো না। আমরা চালকদের নিয়ে এই কথা বলতে চাই। আমাদের চালকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে গা। ওখানে আমাদের পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আগামীতে সামনে যাইতে হবে। তারা যদি আমাদের নিয়ে না বসে, সামনে আরো অনেক কিছু হতে পারে। এমনি সবাই তো সবার কথা শুনে না। আমাদের মধ্যে ঢুকে অনেকজন তার ছিড়বো, অনেকজন গাড়ি পুড়িয়ে দিব, নাম তো হবো আমাদের। এটার দায়টা নিব কেডা? এটা দায় আপনারা নেবেন। হ্যাঁ, আমরা নিব। আমাদের নিয়ে বসে না কেন? আমাদের পরে দায় চাপাইলে তো আর হবে না। এটা সরকারের দায় নিতে হবে। আমাদের লগে বসুক, সুষ্ঠু একটা আলোচনা করুক, কেমনে সমাধান হয়। আমরা এটা চাই। অটো চলুক, পার গাড়িও চলুক, সময় নির্ধারণ করে দেওয়া হোক। তাইলে জামজট রোডের কমে যাব, সবাই কর্ম করে খাইতে পারবো। না, অটো তো আপনারা বলছিলেন যে মূল সড়কে না, অলিতে গলিতে। হ্যাঁ, তাই তাদের একটা নির্দিষ্ট এলাকা, একটা সীমানা তাদের দেওয়া হোক। এই এলাকাতে তারা চলবে। সবসময় অটো সারা জীবন তো এইভাবে চলছিল। এ চলছে। তো আপনারা যে আবার বলছেন যে অটো হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং সেই বিদ্যুৎ সংযোগে যদি হাত দেওয়া হয় তাহলে শত শত অটো। মিথ্যে কথা। প্রত্যেকটা রিক্সার গ্যারেজে প্রিপেইড মিটার, অগ্রিম টাকা কোনো ভরে গ্যারেজে কাজ সাব মিটার ঢুকায় নাই। আছে। প্রত্যেকটা গ্যারেজে প্রিপেইড মিটার। আমি গত Advance সোমবার টাকা দিয়ে যখন বিদ্যুৎ নেমেছি বিল রাজপথে, যে হাজার হাজার রিক্সাওয়ালার ছিল তারা বেশিরভাগই আমাকে অভিযোগ করেছেন যে আপনারা আগে বিদ্যুৎ সংযোগ চেক করেন, এগুলো সব অবৈধ বিদ্যুৎ সংযোগ। চেক করেন। প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে তারা চেক করুক যে এটা কয়টা অবৈধ আছে, কয়টা বৈধ আছে। এটা বলছে রিকশার দালাল চক্ররা। মহাজনরা- এটা যে বলছে দালাল চক্ররা, কেলা রিক্সাওয়ালারা না বৈধভাবে এই অটোওয়ালারা ব্যবসা করতেছে। ওখানে তাদের লাইসেন্স দেওয়া হয় নাই, তাদের কোনো পারমিট দেওয়া হয় নাই। তারা আগে যেরকম চালাইছে, ওখানে সুযোগ পায় তারা সব জায়গায় চালাইতেছে। ওখানে আমাদের কর্মে আঘাত লাগছে। আমাদের রিক্সাওয়ালাদের কোনো ভাড়াই নাই। 200-400 টাকা যা মারে, খালি ঘুরতে ঘুরতে তাদের খাইয়াই শেষ। বপুলাবানের কাছে যাইতেও পারতেছে না। এরা কি করবো? আপনারা সারাদিনে কত টাকা আয় করেন? আপনারাই কত? আমাদের আগে আয় 1000-1200 টাকা ছিল, ওখানে 500 টাকাও করতে পারি না। যা কাম করি তাই রোডে খাইতে খাইতে শেষ। 100 টাকা কাম করলে 100 টাকার রাস্তা খালি ঘুরতে হয়, তারপরে ওটা আবার আমাদের খাইতে হয়। গাড়ি চালাইলে আমাদের খিদা লাগে, আমাদের খাইতে হয়। এ বলে তো চলবো না। মানে যে কোনো একটা ডিসিশন নেই। হ্যাঁ, আমি জানি রাস্তাতে আমরাও থাকি, আমাদেরও ক্ষুধা লাগে, আমরাও সারাদিন খাই। এটাই। তা আমাদের যদি আয় না হয়, আমরা খাইলে পথে আমাদের পরিবারের ঘরে কি নিয়ে যাব? আমরা তো আমাদের পরিবারের কাছে যাইতে পারতাছি না। অনেক রিক্সা ওখান রাস্তায় ঘুমাইতেছে, রাস্তায় এই বাসা বাড়ি বানায় রয়েছে। তাদের বউ পোলাভান কেমনে চলতেছে না চলতেছে এটার খেয়াল নাই। এমনি ভাই, সর্বনিম্ন বাসা ভাড়া কত? যদি একদম সর্বনিম্ন, একদম ন্যূনতম, যে কোনো মতে মাথাটা কিছু একটা থাকবে, ছাউনি থাকবে, বৃষ্টি পড়বে না কোনো মতে। তাও 3000, তাও আবার কারেন্ট বিল আলাদা দিতে হয়। 3000 টাকা ঘর ভাড়া দিতে হয়। গ্যাস আবার সিলিন্ডার কিনতে হয়। কেলা গ্যাস দিতেছে না, গ্যাস দেয় রাত 12টা 11টায়। ওই টাইমে মানুষ রানবো না খাইবো। এর লেগে তো আমরা সব দিক দিয়ে দুর্ভিক্ষে পড়ে রয়েছি। আমাদের আর চেয়ে ব্যয় বেশি।
আমাদের রিক্সাওয়ালারা বিভিন্ন মালিকরা আমাদের জিম্মি করে রাখছে।